আজকের এই ভিডিওটা শুধুমাত্র মাজার পূজারীদের জন্য, অর্থাৎ গিয়াজউদ্দিন তাহিরি সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব আর এনাদের যারা ফ্রেন্ড রয়েছে, মানে ফ্যান ফলোয়ার, তাদের জন্য। কথা না বাড়িয়ে চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি। ডিসিও তো তাদের দলের লোক হয়, ডিসিও তাদের আকীদা ধারণ করে। যদি ডিসি যদি সুন্নি আকীদা তরিকার মতো আকীদা সঠিকভাবে ধারণ করত, ওই ডিসি কখনো বাজারের বাক্সে সিলগালা করতে পারত না। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তি তো আমরা দেই। মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। ডিসি সাহেব যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন। পারলে একটু তাহিরি সাহেবকে বক্তব্যটা পাঠিয়ে দিয়েন। আমি বললাম তো এগুলো তো একটা মাফিয়ার সাথে জড়িত, এগুলো একটা মাফিয়া চক্রের সাথে জড়িত। আল্লাহর ওলিদের মাজারে যদি গান বাদ্য হয়, গাজার আসর বসে, শিরকি কাজ হয়, ওইটা হচ্ছে ওয়াজিবুদ দাফা, সেটাকে বিরত রাখতেই হবে। সিলেটের হযরত শাহজালাল মাজারের সিন্ডিকেট ভাঙার মাত্র 3 দিনেরই মধ্যে ডিসি সারওয়ার আলমের বদলির ঘটনায় রাস্তায় নেমেছেন পুরো সিলেটবাসী। বিস্তারিত থাকছে রিপোর্টে। তাদেরকে বলে দিয়েছি যে কারো যদি হাততালির অভ্যাস থাকে, বুস্কার অভ্যাস থাকে, তো দয়া করে তওবা করে আসতে ভালো হবে। আর আমার সামনে যদি ধরা পড়েন আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ওই যে একটা শব্দ বিশ্রাম জীবন করে দিব, আপনারা একদম জেলে ঢুকে দেবো এখান থেকে। যাও দুর্নীতিকে প্রমোট করার জন্য সারওয়ার আলমের মতো সৎ শিক্ষিত সদারপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। ডিসি সাহেব যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন। আমি বললাম তো এগুলো তো একটা মাফিয়ার সাথে জড়িত, এগুলো একটা মাফিয়া চক্রের সাথে জড়িত। এখানে গিয়ে দেখেন এই মাজারের টাকা ওরা একা খাচ্ছে না, গিয়ে দেখেন এখানে পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। হ্যাঁ, এখানে কিন্তু কমিশন যাচ্ছে, পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। তো কাজেই আমি মনে করি যে এই মাজারের টাকাটা যে গোনা উচিত, এবং এই মাজারের টাকাটা কোনো ব্যক্তির হওয়ার কথা না। এই মাজারের জন্যই তো, এই মাজারের ডেভেলপমেন্টের জন্য। মাজারে কি ডেভেলপ হয়েছে গত এই 7 বছরে? কি উন্নতি হয়েছে? পেশাব করতে হলে টাকা নিতে হয়, জুতা রাখলে টাকা নিতে হয়, শাওয়ার করতে হলে টাকা নিতে হয়, যে টয়লেট করতে হলে টাকা নিতে হয়। এই টাকাগুলো গেল কই? তো এগুলো হচ্ছে, আপনারা এটা মনে করিয়েন না যে এগুলো শুধু মাজার কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত। এগুলোর পিছনে আরো মাফিয়া আছে। গিয়া দেখেন পর্দার আড়ালে আরো মাফিয়ারা আছে। এই সবাই মিলে একটা চক্র। তো এটাকে পরিবর্তন করাটা উচিত আমি মনে করি। মানে আমাকে এটা বলতে হবে যে আগামীতে যে ডিসি আমাদের সিলেটে আসবেন, উনি শুধু মাজার না, আমাদের বিআরটিসি আছে সেটাও দেখতে হবে, আমাদের পাসপোর্ট যে